নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচানোর যুক্তি দিলাম কেন বাঁচাইতে হবে। আল্লাহ বলে এটা আমার দেওয়া, এইখানে তোমার কোনো আঙ্গুলের ছাপ পর্যন্ত নাই, এটা আমি দিছি। কে দিছে? হ্যাঁ, কে সাজাইছে এত সুন্দর করে? এখন চালায় কে? তাই চলে, নাইলে চলতো না। এটা তাইলে এটা চলতো না, চলতো না। মাঝে মাঝে দেখায় আল্লাহ, মাঝে মাঝে দেখায়। কয় চোখে দেখে না কেন? কয় পিছনের রক শুকায় গেছে, পানি শুকায় গেছে। কি আপনি তো বরাবর দেখেন, আপনারটা শুকাইল না কেন? আল্লাহ দুই একটা দৃষ্টান্ত দেখায়, বিদায় মনে থাকবে তো। প্রথম ফরজ কি আমার উপরে? দায়িত্ব কি? নিজেকে নিজেকে পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল বাঁচানোর, সহজ পদ্ধতি ছিল। বুঝছি আমি, সবাই আপনারা লাউড স্পিকার দিয়ে শুনতে চান, কান দিয়ে শুনতে চান না। যেই মজমা আমার আওয়াজ দিয়ে শোনানো যায়, এই লাউড স্পিকার কিচ্ছু লাগে না। দেন দেন শুনবেন, লাউড স্পিকার লাগবে না। একটু পরপরই এসে এটা ঠিক করে কি কন, দেন দেন শুনবেন কথা। তো প্রথম দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানো। প্রত্যেক আকেল বালেক, নারী পুরুষ, সবার উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ অর্পিত দায়িত্ব হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি একটা সহজ পদ্ধতি দেখায় দিছিলাম যে মাগরিবের পরে যদি, মাগরিবের জন্য যদি মসজিদে ভিড় করত আর আজান সালাম দেওয়ার সাথে সাথে যদি সবাই হাতের কর গয়না পড়া ফেলতো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, তো সুবে সাদেক হওয়া পর্যন্ত প্যাক হয়ে যেত, প্যাকেট হয়ে যেত, প্যাকেট। যে 1 সেকেন্ড আগেও মরলে জাহান্নাম থেকে কি মুক্ত। আবার ফজরে এরকম ভিড় হইতো, যেরকম জুমার চেয়ে বেশি ভিড় হইতো ফজরে। কেন হাদিসে আছে ফজর পড়া যে আবার 7 বার পড়বে জাহান্নাম থেকে মুক্তি সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মরে, 1 সেকেন্ড আগে জাহান্নাম থেকে মুক্ত। শাহাদাতের মৌত, জান্নাতের প্রবেশপত্র হাতে, জান্নাতের প্রবেশপত্র। কিন্তু মাগরিবে যাওয়ায় তার 10 ভাগের 1 ভাগ তো ফজরে হয় না, এর 10 ভাগের 1 ভাগ মুসল্লিও ফজরে হয় না। তো ভালো মতে দিলে গাথেন। কিন্তু আমাদের দায়িত্ব গাম জড়ায়া বলা। এই জন্য বলতেছি প্রথম দায়িত্ব হলো আমার নিজেকে জাহান্নাম থেকে। কারণও বইলা দিছি, কেননা আল্লাহ পছন্দ করছে আমাকে। বলে না আমি পছন্দ করছি বইলা কথা, আল্লাহ বলে আমি পছন্দ করছি বইলা কথা। দাবি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। দ্বিতীয় ফরজ দায়িত্ব হলো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। দরকার হলে পাও ধইরা বাঁচাও, দরকার হলে। এইখানে একজন অভিভাবকও নাই বলতে পারবে না
যে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমার ছেলের পাও ধরছি, আমার গড়ালাদের পাও ধরছি, একজনও নাই। অথচ চিল্লায় যায় অনেকজনের পাও ধরছে, এরম লোক এখানে আছে। কি রাগ হয়ে গেলেন তাবলিগালারা? চিল্লায় যায় কি করছে? নাই কেউ এখানে চিল্লায় যায় পাও ধরছে, কিন্তু বাড়িতে পাও ধরে নাই। তো ফরজ ছিল, দোকানে যাওয়ার জন্য পাও ধরে বাপে, তোর পাও ধরি আমার শরীর আর চলে না, তুই যা দোকানটা একটু খালি খুললা বয়া থাকবি। ধরে না? ধরে না? শুধু খুইলা বয়া থাকবি, তোর কিচ্ছু করতে হইব না, বাকি কর্মচারীরা করব, তুই খালি ক্যাশটায় বয়া থাকবি, তোর পাও ধরি, তুই ফ্যাক্টরিতে যা একটু খালি বয়া থাকবি, এটার জন্য পাও ধরে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে না। গড়ালারা একটু বেকা হয়ে যদি কয় অটো কিন্তু ডাইকা লাইছি, কাপড় দিয়েও গুছায়া লইছি, বাপের বাড়ি কিন্তু এক্ষণই যামুগা, তাইলে এখানে বহুত আছে যারা কইব পাও ধরি যায়ও না, আমার ইজ্জত আছে। কি কইবেন না? রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি পাও ধরবো, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাও ধরে নাই। এটা দ্বিতীয় ফরজ ছিল। দ্বিতীয়, রাগ হয় না আমাদের উপরে, চিল্লা আলারা। দ্বিতীয় ফরজ ছিল আপনার জন্য ঘরের মানুষের পাও ধরা। কেননা এক ঘরের নারী 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। 4 জনকে। কয়জন? স্বামী, মা, বাবা, বড় ভাই, সন্তান মা বাবাকে জাহান্নামে ঢুকায়া তারপরে জাহান্নামে যাবে, এর আগে যাবে না। দ্বিতীয় আমাদের দায়িত্ব ছিল পরিবারের লোকজনকে, ঘরের লোকজনকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা আমাদের দায়িত্ব ছিল, ঘরের লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। এটা ফরজ দায়িত্ব ছিল, ফরজ। হ্যাঁ বলবেন পাও ধরছি তারপরও হয় নাই, এই দায়িত্ব আর আপনার কাছে নাই। আল্লাহ দেখা ফেলছে, কেরামান কাতেবিন ছবি তুলা ফেলছে যে আপনি পাও ধরছেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন। আল্লাহ বেইনসাফ না, ইনসাফ করবে আপনার সাথে। তখন আর দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না, দায় দায়িত্ব আপনার উপরে বর্তাবে না। কিন্তু রাগ হয়েন না, একজনও তো এখানে নাই, একজনও তো নাই এখানে যে সন্তানের পাও ধরছে, যে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে তোমাকে। এটা হলো দ্বিতীয় দায়িত্ব। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, আরেকটা, এটাও ফরজ, দ্বিতীয়টাও ফরজ। তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, তৃতীয় আরেকটা দায়িত্ব আছে, এটাও ফরজ। নিজের পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। নিজের পরিবেশ বোঝেন তো? নিজে যেই মহল্লায় থাকেন, এলাকায় থাকেন, ওই এলাকার পরিবেশকে জাহান্নাম থেকে বাঁচানো। কেননা আপনি যদি চেষ্টা না করলেন, আর যদি আযাব আসলো, তাইলে ওই কথা সত্য হবে।
কবি বলছিল আর কি, লাগ যায় আগার আগ, যদি পুরা মহল্লা আগুন লেগে যায়, হ্যাঁ, তাহলে সমস্ত ঘরই কিন্তু পুরার আশঙ্কা হবে, ঠিক না? সমস্ত ঘরেই পুরার আশঙ্কা থাকবে, হবে। কেননা এই মহল্লায় তো আমার ঘর একলা না, আপনার ঘর একা? আপনার ঘর তো একা না। আপনার ঘর